প্রশ্ন করেছিলাম কি বা তার জবাব পেলাম, এক এক করে দেব পরিচয়। তবে এক কবি করেন জবাব, আর এক কবি ধরেন অভাব। এটা কবি আলাদের 14 পুরুষের জাতের স্বভাব। আমি করি বর্ণনা, কবি আলার স্বভাব মতে দাঁড়িয়ে সভ্য সভাতে তার কোনো অভাব ধরব না। আমি যে যুক্তিগুলি সবার মধ্যে ধরব তুলি, আপনারা বিচার করবেন তার যুক্তি আছে কিনা। যদি যুক্তি না থাকে ডাক দিয়ে বলবেন আমাকে। মাকালের দিব্যে বলছি, আপনাদের সময় নষ্ট করব না। আমি নেমে যাব, আবার তাকে পাঠিয়ে দেব। বলেছিলাম তাহার ধারে বলো একটু ব্যাখ্যা করে। এই যজ্ঞের ভিতরে বিভিন্ন রকমের দৃশ্য আমি দর্শন করি। যেমন তোমার যজ্ঞাগারে তোমার মাকে দাড়িরা মারে, কেন মারলো একটু বলো দয়া করি। কি বলবো, সবার ঠাই যা বললেন একটুখানি কানাই। তার মায়ের আগের নাকি অভিশাপ ছিল, নাকি ব্রহ্মযজ্ঞ করেছিল, দেবাহতী সেখানে ঝাড় দেওয়ার দায়িত্ব পেয়েছিল, তারপরে কি হয়েছিল সেই জন্যে মার খায়। আচ্ছা বলুন তো, আমার দ্বারে যে ভগবানের মা হওয়ার যোগ্যতা অর্জন করে তার শরীরে পাপ থাকতে পারে? পারে না? তো ওনারা বলবেন যে তোমার তাহলে স্বভাব ভালো না। এই নারীরা ভালো বলতে পারবে, ভগবানের মা হওয়ার যোগ্যতা অর্জন করলে পরে তার শরীরে কোনোদিন পাপ থাকতে পারে? তাহলে পারে না কোনো সময়। এক গঙ্গা জলে স্নান করলে যদি পাপ চলে যায়, সেই গঙ্গা জন্মেছে ভগবানের পায়, সেই ভগবানের মা ডাক শোনার পরে তার গায়ে পাপ থাকতে পারে? আপনাদের ভগবানের ঠ্যাঙে নমস্কার জানাই, প্রণাম করি ঠ্যাঙে। ভগবানরে খায় না জানো ব্যাঙে। একটা গল্প বলে গিয়েছে সবাই চলে, নাকি কার ঘন ঘন বাচ্চা হয়, তারপরে নাকি পেটে কৃমি হয়েছে, সে রসগোল্লা খেতে দিয়েছে, নাকি আঠি ফেলায় দিয়ে খাইছে। ওরে কপাল রে। আমি একটা বলবো নাকি, দুই এক পিস দেব? ওরে ভালো করে দেব। এমন একটা বাজে গল্প মনে পড়েছে, তা বলবো? হ্যাঁ বলবো। তা যদি কেউ মারতে আসে আপনি ঠেকাবেন? ঠেকাবেন? আচ্ছা গোবিন্দ, আমি যে তোমার পিছনে আছি তা খেয়াল রাখবা না? আমার কাছে বলো দেখি, খেয়াল না রাখে কথা বলা ঠিক নাকি? মানে এক ভদ্রলোকের নাম আক্কাজ আলী, ও ভালোবাসে বউয়ের চাইতে বেশি শালি, ওই জন্য ঘনে ঘনে শ্বশুর বাড়িতে যায়। 18 বৎসরের শালি ঘরে আছে, শ্বশুর বাড়িতে চলে গেছে। এইবার ওই শালি কাছে এসে বলছে, দুলা ভাই চলো মাছ ধরতে যাই। এখন এই কথা বলে যখন জাল আনতে গেছে চলে, ওই দুলা ভাই আক্কাজ আলী করে ভাবো না, শালির সাথে মাছ ধরতে ঠিকই যাব, কিন্তু আন্ডার প্যান্ট ভেজাবো না। আন্ডার প্যান্টটা খুলে রাখলো, লুঙ্গিটাকে দোভাস করে কোমরে গিট্টু মেরে শালির হাত ধরে মাছ ধরতে চললো। কিছু দূর যাওয়ার পরে দেখে নদীর ধারে একটা কাটা ঝাড় দেখা যায়। শালিকে ডাক দিয়ে শুধায়, শালি কথা নাও, এই ব্যাগ নিয়ে পিছনে যাও, মনে আছে ভাবো আমি কাটা গাছের গোড়ায় গিয়ে জালে খেয়াও দেব। এই কথা বলে আক্কাজ আলী গেছে আগে চলে গিয়ে, এখন ওই কাটা ঝাড়ের গোড়ায় গিয়ে মাথা নিচু করে যেই জালে খ্যাপ মারে, পিছন দিক দিয়ে শালি চিল্লানি দিয়েছে, ইয়াল্লাহ। ও দাঁড়ায় কয় কি হয়েছে? কয় এইবার ঠিক হয়েছে। আবার যেই নিচু হয়ে জালে খ্যাপ মারে, ও শালি চিৎকার করে ইয়াল্লাহ। ও দাঁড়ায় কয় কি হয়েছে? কয় এইবার ঠিক হয়েছে। ওইবার বুঝতে পারছে না সমস্যা কোন জায়গায়। ও ডাক দিয়ে বলে, শালির ধারে চিল্লাছো কিসের তরে, বলো তো আমার ধারে। কয় দুলা ভাই তুমি তো জালে খ্যাপ দাও, তোমার উপরের মাথা নিচে যায়, আর পিছন দিক দিয়ে যে গজাল মাছের মাথা বেরিয়ে যায় তা টের পাও না। আমি যে জলজান্ত শালি তোমার পিছনে আছি তা খেয়াল রাখবা না তো? কৃষ্ণ ভগবান, আমি নারদ মুনি তোমার পিছনে জ্যান্ত শুনি, তুমি খেয়াল রাখবা না। কি বলবো, সবার ধারে ওই রকম আলোচনা করলে পরে নারদ মুনি মানতে পারে। তুমি আমার কথা নিও, আমার যে কথাগুলি ভালো করে তুলি একটু বুঝাইয়ে দিও। বলছে আমি সেই মাধুর্যের কৃষ্ণ নয়, তাহলে তোমার জন্য তো এই রাধারানী কেন এইখানে এলো, একটু একটু দেবে পরিচয়। আমার কাছে বলুন দেখি, কৃষ্ণ আলাদা হয় নাকি? আসলে নিজের পাপ ঢাকবার তরে বিভিন্ন রকমের ব্যাখ্যা করে। এই কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে উদ্ধবকে কি বৃন্দাবনে নন্দরাজার রাধারানীর খবর নিতে পাঠাতো? তাহলে কৃষ্ণ আলাদা নয়। কি বলবো, সবার কাছে নিজেকে বাঁচার জন্য 2-3 রকমের কৌশল খাটিয়েছে, আর অন্য কিছু নয়। মাধুর্য ভাব আর ঐশ্বর্য ভাব যেখানে যখন যাবে হবে লাভ। যেমন শোনেন, যদি কেউ মন্দিরে ভজন কীর্তন শুনতে আসে তখন কি বন্দুক নিয়ে আসে?
তখন তার ভিতরে ভক্তি আসে। আবার যখন গিয়ে রাজার চেয়ারে বসে তখন একটা ভাব আসে। মনে করুন ধারণা, এর জন্য তার রূপ পাল্টানো লাগে না, তার স্বভাব পাল্টানো লাগে না। যেমন মা বাবার কাছে সন্তান যখন যায় তার সাথে যে ভাব হয়, ভাই বোনের সাথে যখন কথা কয় অমনি ভাব পাল্টে যায়। একই মানুষ তো, যখন গিন্নির সাথে কথা কয় বাদ দেয় তখন এক ভাব হয়, আর যখন লেপের তলায় যায় তখন আর এক রকমের ভাব হয়। মনে করুন ধারণা, এর জন্য তার আলাদা জন্ম নেওয়া লাগে না, আলাদা কোনো কিছু লাগে না। খুলে বলি সবার বাকে ওই একই মানুষের মধ্যে সমস্ত কিছু থাকে। আমি দিচ্ছি পরিচয়। তাহলে এই জন্যে নিজে ওই কথা বলে যাচ্ছ চলে, এ কথা তোমার ঠিক নয়। নিজে বাঁচবার তরে বিভিন্ন রকমের কৌশলী মানুষ কৌশল করে। এই জন্য ওনার মাকে দাড়িরা মারে, এখন দোষ দিচ্ছে মায়ের কর্মের উপরে। আপনাদের আছে জানা, দূষিত জলের ভিতরে যদি পরিশুদ্ধ কিছু দেওয়া হয়, ব্যাকটেরিয়া মারার যদি ক্যাপসুল দেওয়া হয়, ব্যাকটেরিয়া থাকে না? থাকে। এই যে আমি উত্তম সরকার বলছি, কদিন আগে করোনা হয়েছিল, ভ্যাকসিন আবিষ্কার করার পরে করোনার জীবাণু গেছে মরে। এখন করোনায় মানুষ মরে না। তাহলে এখন যদি বলে না করোনা হয়েছে ও আর সারবে না, এটা হয়? তাহলে এই জগতে গবেষক যারা, বিজ্ঞানী যারা আবিষ্কার করে ভ্যাকসিন দিয়েছেন, তারা এখন জীবাণু যাচ্ছে মারা। আমি করি বর্ণনা, তোমার মতন ভগবান আর তোমার মা তিনি হচ্ছেন মহান, তোমার করুণায় তোমার মায়ের শরীরের পাপ গেল না। বলুন তো আমার দ্বারা এ কথা সহ্য করতে পারে? যাই হোক, বসে বসে শুনলেন আপনারা ভক্ত লোক, ওদি আমার দরকার নাই। আমি বলেছিলাম তাহার দ্বারে রাধারানী কেন ধুলায় গড়াগড়ি করে? বলছে তিনি মাধুর্যের নায়িকা, মহাভাবময়ী। আচ্ছা, মহাভাবময়ী যদি রাধারানী হতো তাহলে অন্য কাউকে হিংসা করত? মহাভাব নিজের মধ্যে বসে গোবিন্দকে করা যায় লাভ। যেমন আপনাদিকের আছে জানা, যদি ভগবানের কেউ ভজনা করে বলি আমি সবার ধারে, সে নিজের মধ্যে সব কিছু পেতে পারে, তার দৌড়াদৌড়ি করা লাগে না। সাধুজনে কি বলছে, যাহা আছে দেহ ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে, নিজের মধ্যে ডুব দিলে তাকে পাওয়া যায়। তাহলে তাকে দেখবার জন্য দৌড়াদৌড়ি করতে হয়? যার হয়েছে আত্মদর্শন, তার হৃদয়ে থাকে কৃষ্ণ জনার্দন। আমার কাছে বলুন দেখি, তাকে খোঁজার জন্য দৌড়দৌড়ি করা লাগে নাকি? আর যে হৃদয়ের মধ্যে থাকে তার জন্য কান্না করা লাগে নাকি? লাগে না। তাহলে রাধারানী যদি সেই জগতের মানুষ হতো, সেই পরিমাণের ভক্তা হতো, বা ভগবানকে যদি সেইভাবে ভালোবাসতো, তা কৃষ্ণের জন্য কান্না করত? হ্যাঁ, নিজের স্বামীর ঘর ছেড়ে যাওয়া লাগতো? কি বলবো সবার পাশে, যদি কোনো মনের মানুষ হয়, আমি দিচ্ছি পরিচয়, মনের মনি কোঠায় রেখে তাকে ভালোবাসে। আপনাদিকের আছে জানা, নির্মল ভালোবাসতে গেলে বলি আমি সবার তলে, তাহলে তার কাছে ছুটে যাওয়া লাগে না। কি বলবো সবার ধারে, ওই ভালোবাসার টানে তাকে নিয়ে আসে বারে বারে। কি বাবা, এখন ওনাদের মধ্যে যদি ভালোবাসা থাকতো, তাহলে এই কৃষ্ণ 100 বছর ওই গোপীদের কাঁদিয়ে ফেলে রেখে চলে আসতে পারতো। কি বলবো সবার কাছে, বৃন্দাবনে গোপীদের কাছে জল জ্যান্ত মিথ্যে কথা বলে কৃষ্ণ চলে এসেছে। কি বলবো সবার ঠাই, ছল চাতুরি জুয়াচুরি ছাড়া তো তোমার জীবনে কোনো কিছু নাই। কেন এগুলো করো একটু বলে যেও কানাই। অথচ এই জগতের মানুষ যারা তোমাকে কত ভক্তি প্রীতি করে, তারা আমার কাছে বলো দেখি, ভালোবাসার মানুষকে কোনোদিন ঠকাতে হয় নাকি? আর মহাভাবময় যদি কেউ হয়, আচ্ছা তার ভিতরে কামকামনা থাকে কোনো সময়? রাধারানীর ভিতরে কামকামনা ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, পরশ্রী কাতরতা ছিল না? আপনাদের কাছে বলবো কত, অন্য মেয়েরা যদি কৃষ্ণের কাছে যেত, সঙ্গে সঙ্গে রাধার শরীর জ্বলে উঠত। এই যে তুলসী দেবীর ঘটনা বসে শুনুন সুধীজনা। তুলসী কৃষ্ণ প্রিয়সী, আপনারা জানেন সবসময় গোলক বৃন্দাবনের কথা, এই জগতের কথা নয়। কৃষ্ণের কাছে কাছে যেই তুলসী দেবী যেত, অমনি সঙ্গে সঙ্গে রাধারানীর শরীর জ্বলে উঠত। কি বলবো সবার ধারে, একদিন রাধারানী গেছে একটু দূরে, আর তুলসী দেবী ফাঁক পেয়ে কৃষ্ণের কাছে গিয়ে একটু তার সেবা যত্ন করে। সঙ্গে সঙ্গে রাধারানী যখন এলেন, এসে যখন তুলসীকে দেখতে পেলেন, তুলসীকে ডাক দিয়ে শুধায়, আমার কৃষ্ণকে তুই সেবা করছিস কিসের দায়? তুই যদি আমার সেইতে কৃষ্ণকে ভালোবাসিস বেশি, তাতে আমি হব না মোটে খুশি। মনে আছে ভাবো, আমি তোরে অভিশাপ দেব, তুই কথা নেবি, মর্তে জন্মে তুই তোর সাথে দত্তর সাথে বিয়ে হবে, দত্তের সাথে ঘর করবি। আচ্ছা, কোনো মানুষ যদি প্রতিহিংসা পরায়ণ না হয়, একজন মানুষকে অভিশাপ দেয়,
এই জগতে সাধক যারা যারা কোনো মানুষকে অভিশাপ দেয় না, তারা মানুষের পাপ তার শরীরে নিয়ে নেয় যাতে তারা ভালো থাকে। খুলে বলি, সবার পাকে নিজে দুঃখ কষ্ট করে তবুও তার ভজন করে মহাশয়। তাহলে আমার কাছে বলুন দেখি, সেই রাধারানী যার ভিতরে বিদ্বেষ ছিল, হিংসা ছিল, মানুষকে সে অভিশাপ দিল, কি বলবো সবার কাছে। আবার ওইদিকে এই শ্রীরামকে অভিশাপ দিয়ে শঙ্খচূড় দৈত্য করে পাঠিয়ে দিয়েছে। এ কোনোদিন মহাভাবময়ী হতে পারে? এখন একটা কথা আছে না, যার সাথে যার ভাব তার কি দেখলেও লাভ। এখন যদি এই রকম মানে দেখবেন একটা ব্যাপার আছে বেটা ছেলেদের, ঘরের স্ত্রী যতই সুন্দরী হোক না কেন পরের বউকে বেশি ভালো দেখায়। এরকম এক ধরনের পুরুষ আছে মহাশয়, কি বলবো সবার ধারে। এই যে কৃষ্ণ নটবরে সেই প্রকারের, মিথ্যে কথা নয়। রাধারানী কি করে মহাভাবময়ী হয়? রাধারানী হলেন যিনি গোপীদের ডাক দিয়ে বলছেন তিনি, সখীরে কাল বলে কালা গেল মধুপুরী, সে কালের কয়দিনও বাকি, আমার যৌবন নদীতে লেগে গেল ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরে যৌবন জোয়ারেরও পানি গেলে না ফিরেবে আর, বধুয়া গেলে বধুয়া মিলিবে যৌবন মিলানো ভার। তাহলে যৌবন কালে একজন নারী আর একজন পুরুষকে কেন কাছে চায় এটা তো জানেন সবাই। কারণ কি, বিশেষ একটা ইন্দ্রিয়ের খোরাক জোগাবার তরে যদি যুবক বয়সে, যুবতী বয়সে বন্ধুকে না পায় ঘরে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তখন সেই ইন্দ্রিয়ের খেলা চলে না মহাশয়। কাম জগতের যদি রাধারানী হতো, যৌবনে কি কৃষ্ণকে কাছে পেত? তিনি করলেন বর্ণনা, যৌবন নারীর একবার চলে গেলে এই জগতে কোনো দিন আর মেলে না। যেমন একটা গান আমরা শুনেছি না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না, যৌবন কালে বন্ধু মেলে, যৌবন কালে বন্ধু মেলে, শেষকালে ভালোবাসে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। তাহলে এইটা যদি প্রেমের কথা, এইটা কোনোদিন প্রেমের কথা হয়? প্রেম মানে আনন্দ, জানেন যত ভালো মন্দ আপনাদিকের আছে জানা, একবার আনন্দের বাজারে চলে গেলে কোনো কালে তার ভিতরে কোনো রকমের ক্ষুধা তৃষ্ণা এগুলো থাকে না, থাকে। যখন ইন্দ্রিয়কে করবে জয়, থাকবে না তার কাম কামনার ভয়, ঘটবে না আর পরাজয়, সেই সময় সে আনন্দের বাজারে যায়। কি বলবো সবার বাকে, প্রেমের মধ্যে সেজন সব সময় থাকে। আমার কাছে বলুন দেখি, এই মহাভাবের ভাবময় প্রেমের রাজ্যে যদি রাধারানীর বসতি হয়, তাহলে তার ভিতরে হিংসা বিদ্বেষ আসতে পারে নাকি? এখন উনি বলে গেছে, মানে ওই যে যার সাথে যার খাতের, মানে কি জানেন, এক ভদ্রলোকের দুটো ছেলে, এইবার বাবা আর দুই ছেলেকে খেতে দিয়েছে। বড় একটা রুই মাছের মাথা এখন মা গিয়ে ওই স্বামীর পাতে দিয়েছে। এখন ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয়, দাদা দেখেছিস, যার সাথে যার খাতের তার পাতে মাছের মাথা যায়, মানে মার সাথে ওর বাবার সাথে খাতের বেশি, এই জন্য ওর বাবার পাতে মাছের মাথা দিয়েছে মহাশয়। তাহলে কি বলবো সবার বাকে, যার সাথে যার খাতির থাকে তাকে একটু ভালোভাবে সবাই দেখে। আপনাদিকের আছে জানা, আর যে কথা শোনে না সে ভালো হলেও তার চোখে দেখতে পারে না। এরা গেল কোন জায়গায়? গান গাবো, কারণ ভক্তবৃন্দ তেমন কেউ নাই। তাহলে খালি খালি বসে বসে কেন কাল কাটাই? এইবার সুর আর ছন্দের ভিতর দিয়ে আরো দু চারটা গান গাই। তবে শোনেন, আর একটা ছোট্ট গল্প বলবো নাকি? কি আর গল্প বলবো, মানুষের অবস্থা কিরকম জানে, বাস্তব কথা শোনেন। এই যে আধার কার্ড হচ্ছে না, এর যে অফিসার কৃষ্ণের কাছ থেকে এই সমস্ত শিক্ষা পাইছে। কারণ কি, নাম হচ্ছে কাজল গুপ্তা, লিখে রেখেছে আধার কার্ডে কাজল কুত্তা। হ্যাঁ, কায়দা আছে, গুপ্তার জায়গায় কুত্তা। আর এক ভদ্রলোক একটা অফিসে গেছে, দেখে দরজা বন্ধ, জানলা খোলা আছে। এখন ওই জানলা দিয়ে দেখে ভিতরে একজন ইয়াং লেডি চেয়ারে বসে আছে। ডাক দিয়ে বলছে, ম্যাডাম কথা নেন, আমার এই সুতির নাইটিটার একটু ঠিক করে দেন। ও করে বর্ণনা, আঙ্কেল এটা সুতির নাইটি ঠিক করার জায়গা না। তাহলে এটা কি? বলছে এটা হচ্ছে আধার কার্ডের অফিস, আধার কার্ডে যদি কোনো ভুল টুল হয় সেইটা এখানে সংশোধন করা হয়। আধার কার্ডটা বের করে দিয়েছে ওই মহিলার ধারে, বলে দেখেন তো পড়ে। উনি দেখে লেখা রয়েছে সুতির নাইটি, নামের জায়গায় লেখা রয়েছে সুতির নাইটি।
কই এটার মানে কি? বলছে ওই জন্য তো বলছি এই সুতির নাইটিটা ঠিক করে দেন। তার নাম হচ্ছে সুধীর মাইতি, আধার কার্ডে লিখে রেখেছে সুতির নাইটি। তাহলে কিরকম শিক্ষিত, কত বড় বিখ্যাত। সুতির মাইতির জায়গায় সুতির নাইটি যেমন বের হয়, আমার কৃষ্ণ হলেন যিনি ওই রকম জবাব দিয়ে গেছেন তিনি। যারে ওনার পছন্দ সে ভালো, আর যে পছন্দ না সে মোটে ভালো নয়। এই জন্য সুতির নাইটির মতন বলে গেছে। যাই হোক, এইবার একটা গান গাই, গানের মধ্যে দিয়ে আরো কথা বলতে চাই, আপনারা বসে বসে শ্রবণ করুন সবাই। হা আমার মনে মেনেছে, জানে জেনেছে, তুমি আসবে না, তবু নয়নে ছাড়ে না, তবু পথ চাওয়া মনে মেনেছে। মনে বলে আসবে না সে, ও তবু নয়ন বলে আসে, আসে গো ও মনে বলে আসবে না তবু নয়ন বলে আসে, আসে ও দাঁড়াইয়ে সেই পথের পাশে, দাঁড়াইয়ে সেই পথের পাশে, হলো না ঘরে যাওয়া, নয়নে ছাড়ে না তো পথ চাওয়া, মনে মেনেছে আমার, জানে জেনেছে, তুমি আসবে না, নয়নে ছাড়ে না তো পথ চাওয়া, মনে মেনেছে। ভাদর ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর, হিজল গাছ ভিজিছে বৃষ্টি ঝড় ঝড়, ও বৃষ্টি ঝড় ঝড়। ভাদর ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর, হিজল গাছ ভিজিছে জলে বৃষ্টি ঝড় ঝড়, ও বৃষ্টি ঝড় ঝড়। পাংশি নৌকায় খাটাইয়ে ও কত মানুষ গাহে ভাটিয়াল গো, ও পাংশি নৌকায় খাটাইয়ে কত মানুষ গাহে ভাটিয়াল গো, হিজল ফুলের গন্ধে মাতাল, হিজল ফুলের গন্ধে মাতাল, উদাসীন উতল হাওয়া, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে আমার, জানে জেনেছে, তুমি আসবে না, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে। সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে, দিবাকরের পর পরশ মাখে হিয়াতে, মাঘে হিয়াতে। সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে, দিবাকরের পর পরশ মাখে হিয়াতে, মাঘে হিয়াতে। মেঘে যত করে নিরাশ, ও তবু ছাড়ে না মিলন বিলাস গো, ও মেঘে যত করে নিরাশ, তবু ছাড়ে না মিলন বিলাস, ও আমারও তেমনি অভিলাষ,
আমারও তেমনি অভিলাষ না পাওয়ার পরশ পাওয়া নয়নে সারে তবু পথ চাওয়া মনে বেঁধেছে আমার জানে জেগেছে তুমি আসবে না নয়নে সারে না তবু পথ চাওয়া মনে মেনেছে বাদল বায়ু ছুটেছে তার প্রাণের গান গেয়ে ধানের খেতে নাচিছে কোন দুলালির মেয়ে ও দুলালি মেয়ে বাদল বায়ু ছুটেছে তার প্রাণের গান গেয়ে ধানের খেতে নাচিছে কোন দুলালির মেয়ে ও দুলালি মেয়ে আছে সবুজ ভরা যৌবন অঙ্গে ও কবে মিলিবে সোনালি গো ও সবুজ ভরা যৌবন কবে মিলিবে সোনালি রঙে ও আমার জীবন মিলন ভঙ্গে জীবন মিলন ভঙ্গে আশার আসে গান গাওয়া নয়নে সারে না তবু পথ চাওয়া মনে মেনেছে আমার জানে জেগেছে তুমি আসবে না নয়নে সারে না তবু পথ চাওয়া মনে মেনেছে পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে কোন অজানা কারণে আজ ফিরে চাই তারে ও ফিরে চাই তারে পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে কোন অজানা কারণে আজ ফিরে চাই তারে ও ফিরে চাই তারে তারে রেখে কোন সুদূরে ওই আমি মত্ত আছি মর্তপুরে ও জানে রেখে বহু দূরে আমি মত্তলাসি মর্তপুরে ও না পাওয়াক ব্যথার সুরে না পাওয়াক ব্যথার সুরে আশা না সে গান গাওয়া নয়নে সারে তবু পথ চাওয়া মনে মেরেছে আমার জানে জেগেছে তুমি আসবে না নয়নে সারে না তবু পথ চাওয়া মনে মেরেছে গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই পদ্ম ফুল দিয়ে কাদের ওজন করিবে কিবা গতি তাদের এই জগতে হবে পরিষ্কার বলবে তুমি সভ্য সবার ঠাই তোমার কাছে ভালো করে জেনে নিতে চাই এই জগতের মায়া যেজন কাটাইয়ে যায় জাগতিক জগতে থাকে না গোহায় তাদের সাথে পদ্মের সাথে কবু তো মেলে না ভালো করে একটুখানি করিবে আলোচনা পঞ্চমহাভূতের যখন উপরেতে যায় পঞ্চভূতের কোনো জিনিস দিয়ে কি মাপা যায় কেন তুমি পদ্ম ফুল সেখানে রেখেছিলে ভালোভাবে বলে যাবে ওহে নীল দলে তবে ভিন্ন কথা বলে দরকার কিছু নাই যজ্ঞের নাম একটুখানি শুনিবারে চাই এই যজ্ঞ করলে কি ভাগ্য ফিরে যাবে ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দেবে তোমার কথা শুনে যেন আনন্দ পাই এইটুখানি করো জোরে মিনতি জানাই দেখতে দেখতে মানুষ সবাই বাড়ি চলে গেছে অল্প রাধারানী কেন তাকে যৌবনে চায় কাল বলি কালা গেল মধুপুরী সেকালের কয়দিনই বাকি আমার যৌবন নদীতে লেগে গেল ভাটা তাহারে কেমনে রাখি এই যে কথাটি কেন যৌবনে চায় আমি প্রথমাসরি বলেছি রাধাকে যদি একটা নারী ভাবো তাহলে তিনি তাই আর যারা বিশুদ্ধ ভক্ত যারা একটু বিচক্ষণ তারা ভাববেন রাধা হচ্ছে একটা ভাব ওই ভাবটা যখন ভিতরে জাগে তখন সে পুরুষও থাকে না সে নারীও থাকে না সে একটা আনন্দ অনুভব করে সেখানে শুধু একটাই কথা বলা যায় মধুরং মধুরং ও মন সওদাগর
বিদেশে বাণিজ্যে এসে কেন বাঁধিলি বসত ঘরে? দেশের মানুষ দেশে ফিরে চল। বেশি হয়। ও তোর সাথী যারা গেছে তারা, ও তোর সাথী যারা গেছে তারা, তোরই যে হলো অচল। দেশের মানুষ দেশে ফিরে চল, সওদাগর সাথী যারা, ও তোর সাথী যারা, সাথী যারা গেছে তারা, তোরই যে হলো অচল। দেশের মানুষ দেশে ফিরে চল, সওদাগর বিদেশে বাণিজ্যে এসে বাঁধলি বসত ঘরে। দেশের মানুষ দেশে ফিরে চল। ভরা নদী কুলে তরি বাঁধিলি জোয়ারে, ভাটির টানে শুকাইল ঠেকলো বালু সরে রে। ঠেকলো বালু চরে রে। ভরা নদীর কুলে তরি বাঁধিলি জোয়ারে, ভাটির টানে শুকাইল ঠেকলো বালু চরে রে। ঠেকলো বালু চরে রে। ও তোর সোনার তরি নোনায় খেলো, সোনার তরি নোনায় খেলো, তলি ফেটে উঠল জল। দেশের মানুষ দেশে ফিরে চল, ও মন সওদাগর বিদেশে বাণিজ্যে এসে বাঁধলি বসত ঘরে। দেশের মানুষ দেশে ফিরে চল। রাধারানী কেন যৌবনে চায়? সাধন ভজন যৌবনে। একবার বার্ধক্য নেমে এলে কোনো কিছু আর ভালো লাগে না। আমার দাঁত নেই, আপনি কত ভালো খাবার দেবেন আমাকে? শক্ত খাবার যত সুন্দরই হোক না কেন, দাঁত না থাকলে তার গ্রহণ করা যায় না। আমার দেহটা যদি অচল হয়ে আসে, আমার ছেলেরা যদি স্করপিওতে করে বৃন্দাবনে নিয়ে যায়, তাও আর ভালো লাগবে না। লাগবে কি? কেন? আমার দেহ আর সাথ দিচ্ছে না। আমরা যে যাই করি না কেন, এই দেহটা ভালো থাকতে করতে হয়। এই জন্য দেখবেন যারা প্রবীণ ব্যক্তি তারা বলেন, নয়ন থাকতে একটু দেখে নে, চরণ থাকতে হেঁটে নে। একজন সাধক তাই তার গানে লিখলেন, অধম অসীম বলে ঠিক সময় বুঝে, মানুষ রতন চিনে নাও খুঁজে, সাধনার সঠিক সময় জীবন সবুজে। বার্ধক্য নেমে এলে কোনো কিছু হয় না। আপনি কি করবেন? এই জন্য রাধারানী
রাধারানীকে দিয়ে এই কথাটা প্রকাশ হয়েছে, আর কিছু নয়। ভরা নদী তরি বাঁধিলি জোয়ারে, ভাটির টানে শুকাইল, ঠেকলো বালু সরে রে, অতর সোনার তরি, সোনার তরি মনাই খেলো, তলি ফেটে উঠল দেশের মানুষ দেশে ফিরে সৌদাগর বিদেশে বাজে এসে বাজে বসত ঘরে, দেশের মানুষ দেশে ফিরে বাণিজ্য করিতে এলি, লাভ করিবার আসে, মিছে মায়াই বন্দি হলি, মোহিনীর পাশে রে, মোহিনীর পাশে বাণিজ্য করিতে এলি, লাভ করিবার আসে, মিছে মায়াই বন্দি হলি, মোহিনীর পাশে রে, মোহিনীর পাশে ও তুই কিনিয়ে ফিরবি দেশে, ও তুই কিনিয়ে ফিরবি দেশে, কানা করি নাই সম্ভব, দেশের মানুষ দেশে ফিরে ও মন সৌদাগর বিদেশে বাজে এসে বাজে বসত ঘরে, দেশের মানুষ দেশে ফিরে আপনারা যে কয়জন আছেন একটা কথা একটু স্মরণে রাখবেন, আমরা যারা কবি গান গাই, আমার যোগ্যতা না এটা ঠিক, কিন্তু একজন খাঁটি কবি সে সবসময় সত্যকে প্রকাশ করতে চায়। এটা কিন্তু বাউল গানে পাবেন না। অনেক সময় লীলা কীর্তনিয়ারা যে কোনো একটা কাহিনীকে কেন্দ্র করে 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটিয়ে ইতি টানে, কিন্তু আমাদের এই যে কবির গানে একদম 100% বলি, যারা অভিজ্ঞ কবি তারা সত্যকে তুলে ধরার চেষ্টা করে। এই জন্য এখন তরল রসের মানুষই তো বেশি। আপনারা থাকলে ভক্তর এলে পরে তখন উজাড় দিয়ে উজাড় করে কিছু বলার চেষ্টা হয়তো রাখতাম, সেটা হলো না। অগণিত গ্রন্থ পড়ে যা না পাবেন, একজন চারণ কবির একটা গানের মধ্যে তা আছে। আমরা নাম শুনতে যাই, কৃষ্ণ নাম, নামে কি হয়? পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে যা বলেছেন, অগণিত গ্রন্থ খুঁজলেও অত সুন্দর পাবেন না। হরে কৃষ্ণ 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 হরে রাম, নামে শোক দুঃখ তাপ দূরে যাবে, গাওরে নাম অবিরাম। এই নামে প্রেমে ভাসাবে, তাতে কামেরও কামনা যাবে, তখন হৃদমন্দিরে দেখতে পাবে ধ্যানের ঠাকুর প্রাণারাম। একটা গানে কি সিদ্ধান্ত? এই নামে যার একমাত্র লক্ষ্য, কোটি লক্ষ্য তার উপলক্ষ্য, সে তো করে না আর অন্য লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ কাম। কি অপূর্ব সিদ্ধান্ত, ভাবা যাবে? ছেড়ে দেবো ভাই? আচ্ছা, এটি টানবো না? আচ্ছা, রজনী হয়েছে তো, যাক, আচ্ছা আচ্ছা। বাণিজ্য করিতে এলি, লাভ করিবার আসে, মিছে মায়া
হলি মোহিনীর পাশে রে, মোহিনীর পাশে রে। ও তুই কি নিয়ে ফিরবি দেশে, কি নিয়ে ফিরবি দেশে, কানা করি নাই সম্ভব। দেশের মানুষ দেশে ফিরত, ও মন সওদাগর বিদেশে বা বিদেশে বাড়বে বসত ঘরে। দেশের মানুষ দেশে ফিরত। রাধারানী কেন কান্না করে? দুই একটা কথা বলে আমি মিলন গাই। রাধারানী কাঁদছে। জটিলা কুটিলা বলছে কাঁদছো কেন? কান্নার কি হলো? তুমি রান্না করতে বসে কান্না করো কেন? রাধারানী তখন বলেছিলেন, মা, রান্নার সঙ্গে কান্না মিশ্রিত না হলে তা গোবিন্দ সেবায় লাগে না। এই যে কথাগুলি শ্রীমদ্ ভাগবতীয় সিদ্ধান্ত, রান্নার সঙ্গে যদি কান্না মিশ্রিত না হয়, আমাদের ঘরের কোনো আমার প্রেয়সী বা আমার কোনো ভগ্নী বা আমার গর্ভধারিণী, তিনি যখন রান্নাশালায় রান্না করেন, তিনি যদি একটু মনে মনে চিন্তা করেন, হে প্রভু, তিনি যাকেই ভালোবাসুন না কেন, আজ আমি রান্নাঘরে এসে যা কিছুই রান্না করি না কেন, তা যেন আমার এই ঘরের সকল অতিথির সেবায় লাগে, তারা যেন খেয়ে তৃপ্তি পায়, সেই রান্না। আর কুভাবনা নিয়ে রান্না করলে সেও রান্না। এ কাউকে ভাষা দিয়ে বলা যাবে না। যদি ইষ্ট দেবতার নাম স্মরণ করে কেউ রান্না করে, সেই আহারে বাড়ির সবার একটা আলাদা তৃপ্তি আসে, তাতে পরমায়ু বাড়ে, মানসিক একটা সৌন্দর্য আসে। আর যারা প্রসাদ সেবী, তাদের তো আনন্দের আর শেষ নেই। প্রসাদ সেবী মানে কি তিলক মালা নিয়ে নাকি? না, রান্না করলেন, রান্না করার পরে আপনার ইষ্ট দেবতাকে দিলেন, হে গোবিন্দ, তুমি গ্রহণ করো, আমাদের প্রসাদ দাও। এই যে আত্মনিবেদনম, এটাকে বলে প্রসাদ। খালি নিরামিষই দিতে হবে কোনো মানে নেই। আমার ভিতরে তিনি আছেন তো, তা আমি যখন খাই তিনিই তো খায়। তিনি যদি ভিতরে না থাকে, আমি কিছু খেতে পারি? যার অঙ্গুলি হেলনে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, যিনি আছে বলে দেহের ভিতর থেকে একটু হাওয়া বেরিয়ে ফিরে না এলে সব পাণ্ডিত্য, সব মাতুব্বরি ওখানেই শেষ। এই জন্য গীতায় কি বললেন কৃষ্ণ, আহার করো, বিহার করো, আমার নামে নিবেদন করো। তা যা কিছু আমার মা বাবা আর স্ত্রী রান্না করলো, ওই গোবিন্দকে দিয়ে যদি তারপরে সবাই মিলে খাই, মা, তাতে মানসিক একটা শুদ্ধতা আসে। ওখানে বলা হয়নি যে মাছ মাংস রান্না করলে দেয়া যাবে না, সবই তো তার, আমিও তো তার। আপনি এইভাবে নিবেদন করে গ্রহণ করুন, একদিন আপনার ভিতর থেকে জেগে উঠবে, যা আমার গোবিন্দ ভালো মনে খায় না, আমি আর তাকে এভাবে নিবেদন করব না। যা গোবিন্দ খেতে ভালোবাসে, আমি সেই জিনিসই তাকে দেব। আপনি জোর করে যা ত্যাগ না করতে পারবেন, আপনার ভিতর থেকে জাগলে আর শক্তি খাটাতে হবে না, অনায়াসে হয়ে যাবে। কোন নারীকে দেখে যদি আমার ভালো লাগে, কথার কথা, বা তার যদি আমাকে ভালো লাগে, সে আমার কাছে এসেছে, আমি যদি বলি, ও মা, মা, আমার মতো নরাধম জগতে নেই, বলো মা, তুমি এভাবে এলে কেন, আমাকে কিছু বলবে তুমি? ওখানেই সব শেষ। এইরকম একদিন রাধারানী খালি কেঁদেই চলেছে। তখন জটিলা কুটিলা গিয়ে বলছে, কেন এত শুকনো কাঠ আছে, ওই কাঠগুলো দিয়ে তুমি রান্না করো, ভিজে কাঠ না দিলেই তো হয়। তোমার হয়তো ধোয়াতে তোমার চোখের জল পড়ছে, তাহলে ওখানে তো কম করে 20 থেকে 25 মণ কাঠ আছে, ওখান থেকে শুকনো কাঠ এনে দাও। রাধারানী বলছে, ওমা, ওখানে যত কাঠ ছিল তার 2টো কাঠ মাত্র শুকনো আছে, আর সবই তো ভিজে গেছে। বলো কি, 20 থেকে 25 মণ কাঠ কি সুন্দর
পলিথিন দিয়ে ঢাকা, সব ভিজে গেল আর দুটো কাঠ শুকনো। বৌমা তুমি কি বলতে চাও? বলে মা শোনো, এই বৃন্দাবনে কৃষ্ণ প্রেম সলিলে সব কাঠ ভিজে গেছে, খালি জটিলা আর কুটিলা নামক দুটো কাঠ ভিজল না। সব কাঠ ভিজেছে, কৃষ্ণ প্রেম সলিলে জটিলা কুটিলা দুটো কাঠ ভিজেনি। ওমা, এই হরিনাম কৃষ্ণ নাম করে দুটো পয়সা ইনকাম করে সংসার চালাই, এটা ঠিক, কিন্তু সেই কৃষ্ণ প্রেমে এই নরাধমের মনোপ্রাণ ডুবলো না। আমি কি জটিলা গুটিলার চেয়ে কোনো অংশে কমা? যাক, রজনী গভীর হয়েছে, আবার যদি কোনোদিন আসি সেদিন আবার বলবো। সুজন নাইয়া উজান বাইয়া বোঝাই করে মাল স্বদেশে ফিরিল তারা, থাকিতে সকাল রে থাকিতে সামাল রে। যারা সুজন নাইয়া উজান বোঝাই করে মাল স্বদেশে ফিরিল তারা, থাকিতে সকাল রে থাকিতে সামাল রে। অধম অসীমের পোড়া কপাল, অধম অসীমের পোড়া কপাল, ভরসা হই ভবার বহন। দেখে ফিরে ভ্রমণ সৌদাগর বিদেশে বাড়িতে এসে বাড়ি বছর ঘরে, দেশের মানুষ দেশে ফিরে দেখতে দেখতে রজনী গভীরেতে ধায়, এবার মিলন গীতি গাবো দাঁড়িয়ে সভায়। আছেন যত সাধু গুরু বৈষ্ণব সুজন, পুনঃ পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন। কোনো কথায় যদি আমাদের ত্রুটি হয়ে যায়, ক্ষমা করে দেবেন যত সুধি চায়। এইবার দুজন মিলে মিলন গীতি গাই, মিলন গীতি গিয়ে সবাই মিলে যাই। গাহিয়া মিলন গীতি টানবো ইতি, আজ দুজনে গাহিয়া হ্যালো কিছু বলার থাকলে না রমণী, বলো তুমি নিজ গুণে। ভগবানের যদি যোগ্য লাগে পুণ্যের তরে, এই মানুষ যাবে কার ধারে? একটুখানি ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও আজ আমারে। সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, ভয় হইও গো গুণমণি। চোখ থেকে যজ্ঞ এলো, তোমার কাছে বলাই ভালো। ওরে যজ্ঞ যুক্ত থাকলে পরে কৃপা করবে নীল দল। সবাই বদলে হলে হরি বলো, কৃপা করবে কৃষ্ণ ধনে। না যে কৃপা করবে সে কিসের তরে? এই যজ্ঞ করে সরাসরে। যোগাযোগের অভাব কি আছে নাকি তাহার ঘরে? একটু বলো তাহা ব্যাখ্যা করে আনন্দ পাবো শুনে। মিলন গীতি
বইয়েছি আজ দুজনে গাহিয়া জাগ্য বলতো মুনির সেই না কথা সভাতে দিলাম বক্তৃতা অভিশাপ মোচন করতেন ভাষের তীরে বিশ্বপিতা আমি তোমায় বলি সেই বারতা শুনল যত ভক্ত বলে আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া আচ্ছা তোমায় ভালোবাসে যারা কেন চোখের জলে ভাসে তারা আমি কিছু বুঝি নাই এই কর্মের দ্বারা কেন তারা হলো যারা যারা বলো তুমি অবস্থানে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া শিশু যখন কান্না করে মা কি থাকতে পারে দূরে আমি বিশ্বপিতা নবরে থাকতে পারি না নয়নের নীড়ে সে তখন হরিতারে কৃপা করি যোগে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া বৃন্দাবনের গোপীরা কান্না করলো দেখলো সবাই যাবে বলেও তো তুমি যাওনি কানাই এই মিথ্যে কথা কেন বলো একটুখানি জানিতে চাই একটু জবাব দাও পরিষ্কার করে ভালো নেব শুনে গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া আমি কাহাছি কাহাতে নাই তাই তো একটা নাম দেখা নাই ব্রজগোপীরা কে দিয়েছিল জগতায় তাই শিক্ষা দিয়াই আমি শিক্ষা দিলাম স্বয়ং কানাই জানে তাহা ভক্ত বনে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া ভাবের ঘরে চুরি করা তোমাদের এই ধারা কেন নদীর জলে ডুবে মরল ওই যে গোপীরা তুমি দেখা দাওনি কেন তারা বলো তুমি নিজ দূরে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া আমাদের সৃষ্টি আমাতে লয় ওরে আমার ছাড়া আর কিছু যেমন সমুদ্রে ঢেউ দেখা যায় আবার সমুদ্রে বিলে হতে হয় ওই গোপীগণ আর কিছু নাই তারা নিজ মনে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া এই বিশ্ববাসী তাহলে কি করিবে কেমনে ভালো থাকিবে একটুখানি সেই কথাগুলি তুমি বলে দেবে ইহার পরের বারে কোথায় যাবে বলো তোমার সন্নিধানে গাহিয়া আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া গোপী ভাবঙ্গে ধরে আসিয়া নয়নের নীরে আরে শিশুর মতো স্বভাব নিয়ে ডাকলে পরে থাকে না দূরে এই লীলা করে সমাপন নদিয়ায় হব আমি সচিনন্দন তখন তুমি শিবাস হবে তব অঙ্গনে নাম সংকীর্তন আমি করব সদা সেই অঙ্গন বলি তব সন্নিধানে আমি গানে গেছি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া আমার আঙ্গিনায়
হরিনাম কীর্তন করবেন। আমার সেইটা ভাগ্যবান আর কে হবে? ভক্ত আমার নাই চলে আসবে, কত আনন্দ সহায় হবে, খুশি হবে মনে। গাহিয়া মিলন গীতি গান বইয়েছি আজ দুজনে গাহিয়া। ভালো ভালো কথা নারদ করিল বর্ণন, তারও মধুর কথা শুনে মুগ্ধ হলো মন। আমি তো যাব ওই সোনার নদিয়ায়, চৈতন্য হব কথা মিথ্যা নয়। তুমিও শিবা সবে এই বসুধায়, দুজন মিলে নাম গাবো আনন্দ হইয়ায়। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব মোদের কবির কল্পনা। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলে দিচ্ছি চরণে প্রণতি জানাই। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে বলতে পারে জানে নারী নরে। পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন, আমাদের ভুল ত্রুটি করিবেন মার্জন। এইখানে ভক্ত ভগবান মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বলো, হরি বল। রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর কি জয়, যার যার মাতা পিতা কি জয়, যার যার গুরু গোসাই কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ মোহন রায় জিউ মন্দির কি জয়, এই মন্দিরের ভক্ত বৃন্দ কি জয়, শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেম